খুব অল্প সময়ে ঢাকার আতিথেয়তায় মুগ্ধ দুই ফুটবল কোচ আর্জেন্টিনার আলেহান্দ্রো সাবেলা ও নাইজেরিয়ার স্যামসন। ঢাকায় পা রাখার পর সংবাদ সম্মেলনে এমনই মত প্রকাশ করেন তারা। তবে দু কোচের ভাবনাতে রয়েছে বিশ্বসেরা অন্যতম ফুটবলার মেসির মঙ্গলবারের পারফরমেন্স কেমন হবে তা। অজিত তাপসের ক্যামেরায় সাকির রুবেনের রিপোর্ট। সকালে বিমানবন্দর পর্ব শেষ করে আর্জেন্টিনা দল যখন হোটেলে প্রবেশ করে তখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবলই লিওনেল মেসি। প্রীতি ম্যাচের গোটা উন্মাদনাটাই তাকে ঘিরে। সমর্থকদের সেই উত্তেজনার উত্তাপের আঁচ অনুভব করতে পেরেই হয়তো সবার শেষে মেসি। অধীর আগ্রহে অপেক্ষারত সমর্থকদের চোখের তৃষ্ণা মিটিয়ে তিনি হাঁটছেন তাদের উত্তেজনাকে সঙ্গী করে। এরপর মধ্যাহ্নভোজ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কোচ সাবেলা তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে প্রশংসা বাক্য শোনান বাংলাদেশের উষ্ণ আতিথেয়তা নিয়ে। I am surprised for the hospitality, the kindness of the people, and I am very pleased, and I will say thank you to everyone. ক্লাব দলের হয়ে মেসির পারফরমেন্স উজ্জ্বল হলেও জাতীয় দলের হয়ে গোলশূন্যভাবেই কাটাতে হচ্ছে তাকে। তবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই সাবেলার মনে। Different teams, different pressures, and hopefully waiting for Messi score. I think that we must try to keep him with tranquility. He's the best player of the world. এদিকে নাইজেরিয়া কোচের কণ্ঠেও প্রশংসা বাংলাদেশের আতিথেয়তার। তবে ম্যাচে মেসির পারফরমেন্স নিয়ে চিন্তা রয়েছে তারও। We know Messi is the best player in the world. We have the respect for him, but still we have to play with 10 other people. So we'll do the best that we can to try to contain him. So I'm surprised. I thought you guys play only cricket, but I don't know you guys love football this much. But I'm happy that the hospitality is wonderful, and we're happy the way you received us, and hopefully you guys will enjoy the game tomorrow. রোববার রাতে মাদাগাস্কারকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন সুপার ইগলরা। সাকির রুবেন, এনটিভি নিউজ, ঢাকা।